আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। এবিএস টেক জোন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আবু বকর সিদ্দিক আলিফ। গত ক্লাসে আমরা রাউন্ড এবং ট্রাঙ্ক লাইব্রেরি ফাংশন সম্পর্কে আলোচনা করেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকের ক্লাসে আমরা আরও দুইটা নতুন লাইব্রেরি ফাংশনের সাথে পরিচিত হব, যেগুলোর একটা হচ্ছে সেল লাইব্রেরি ফাংশন এবং একটা হচ্ছে ফ্লোর। তো চলুন আমরা চলে যাই আমাদের কোড ব্লকসে। আমরা চলে আসলাম আমাদের কোড ব্লকসে। এখানে আমাদের গতকালকের কোডটা লেখা আছে। আমরা সময় সংক্ষিপ্ত করার জন্য গতকালকের এই কোডটার উপরেই আজকের দুইটা ফাংশনের ব্যবহার দেখব, অর্থাৎ আমাদের সেল এবং ফ্লোর ফাংশনের ব্যবহার দেখব। সেই জন্য আমি প্রথমে এই নাম1 নামক ভেরিয়েবলের ভিতরের সংখ্যাটাকে একটু চেঞ্জ করে এখানে লিখে দিচ্ছি 8.654। এখন আমাদের এই 8.654 এটা নাম1 নামক ভেরিয়েবলের ভিতরে আছে, এবং আমাদের এই নাম1 নামক ভেরিয়েবলটা কোথায় আছে? আমাদের ট্রাঙ্ক ফাংশনের ভিতরে। এই ট্রাঙ্ক ফাংশনের ব্যবহার আমরা গতকালকেই দেখেছি। আজকে আমরা দেখব সেল এবং ফ্লোর ফাংশনের ব্যবহার। সেই জন্য আমি এখানে এই ট্রাঙ্কের পরিবর্তে লিখে দিচ্ছি ceil, অর্থাৎ আমাদের সেল ফাংশনকে আমরা কল করলাম, এবং এই সেল ফাংশনের ভিতরেই নাম1 নামক ভেরিয়েবলটা আছে। এখন এই সেল ফাংশনটা কি কাজ করে সেটা আমি আপনাদেরকে বলি। সেল শব্দের অর্থ হচ্ছে ছাদ। যেমন আমরা অনেকেই বলে থাকি সেলিং। সেলিং কোথায় থাকে? আমাদের ছাদের নিচে থাকে। এবং এই সেল শব্দের অর্থ হচ্ছে ছাদ, অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে উপরের দিকে। অর্থাৎ আমাদের এই সেল ফাংশনটা কি করবে? তার ভিতরে দশমিকযুক্ত যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে অ্যারাউন্ড ফিগার করতে যেয়ে সে তার উপরের সংখ্যাটাকে নিবে। অর্থাৎ এখানে 8.65 এর পরিবর্তে সে 9 নিয়ে নিবে। যদি আমরা আমাদের কোডটাকে রান করি তাহলে দেখতে পারবো এখানে আউটপুট পাচ্ছি আমরা 9। অর্থাৎ আমাদের সেল ফাংশন কি করবে? সে তার ভিতরে থাকা সংখ্যাটার উপরের সংখ্যাটাকে নিয়ে একটা অ্যারাউন্ড ফিগার দাঁড় করাবে। তাহলে আমাদের ফ্লোর ফাংশন কি করবে? ফ্লোর হচ্ছে নিচ, অর্থাৎ আমরা আমাদের ভূমিকে বলি ফ্লোর। তাহলে আমাদের এই ফ্লোর কি করবে? আমরা যখন এখানে ফ্লোর ফাংশন ব্যবহার করব, সে তার ভিতরে থাকা দশমিকযুক্ত সংখ্যাটার নিচের মানটা নিয়ে একটা অ্যারাউন্ড ফিগার প্রকাশ করবে। অর্থাৎ দশমিকযুক্ত সংখ্যার নিচের পূর্ণ মানটা সে প্রকাশ করবে। এখন যদি আমরা আমাদের কোডটাকে রান করি তাহলে আমরা দেখতে পারবো এখানে প্রকাশ পাচ্ছে 8। অর্থাৎ সে কি করলো? এই 8.654 এর পরিবর্তে শুধুমাত্র 8টাকে প্রকাশ করলো, এবং 8টা প্রকাশ করার মাধ্যমে সে একটা অ্যারাউন্ড ফিগার দাঁড় করালো। এখন আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে আমরা পরপর 4টা লাইব্রেরি ফাংশন সম্পর্কে আলোচনা করেছি। একটা হচ্ছে রাউন্ড লাইব্রেরি ফাংশন, একটা হচ্ছে ট্রাঙ্ক লাইব্রেরি ফাংশন, একটা হচ্ছে সেল লাইব্রেরি ফাংশন, একটা হচ্ছে ফ্লোর লাইব্রেরি ফাংশন। এই ক্ষেত্রে এই 4টা লাইব্রেরি ফাংশনে কি কাজ করে? 4টা লাইব্রেরি ফাংশনই কোনো একটা সংখ্যার অ্যারাউন্ড ফিগার দাঁড় করায়। এই ক্ষেত্রে বিষয়টা যেন আপনাদের খুব সহজে মনে থাকে, সেই জন্য চলুন আমরা একটা চার্ট দেখে আসি। আমরা মনে করি আমরা একটা সংখ্যা নিচ্ছি 9.73। এখন আমরা আমাদের যে 4টা লাইব্রেরি ফাংশন দেখেছি অ্যারাউন্ড ফিগার প্রকাশ করার জন্য, সেই 4টা লাইব্রেরি ফাংশনের মাঝেই এই 9.73 সংখ্যাটাকে দিয়ে দিচ্ছি। এখন যেহেতু এই 4টা লাইব্রেরি ফাংশনের ভিতরেই এই 9.73 সংখ্যাটা দেওয়া আছে, এখন আপনারা বলেন তো আমাদের কোন লাইব্রেরি ফাংশন থেকে এই সংখ্যাটার আউটপুট কত আসবে? এক্ষেত্রে আমরা সবাই জানি যে আমাদের সেল লাইব্রেরি ফাংশন কি করে? উপরের নাম্বার নেয়, অর্থাৎ উপরের পূর্ণ সংখ্যাটা নেয়। এবং আমাদের ফ্লোর লাইব্রেরি ফাংশন কি করে? নিচের নাম্বারটা নেয়, অর্থাৎ নিচের পূর্ণ সংখ্যাটা নেয়। আমাদের ট্রাঙ্ক লাইব্রেরি ফাংশন কি করে? সে শুধুমাত্র পূর্ণ সংখ্যাটা নেয়। অর্থাৎ আমাদের ফ্লোর যেমন নিচের সংখ্যাটা নিচ্ছে, আমাদের ট্রাঙ্ক ফাংশন বলা যায় অনেকটা সেম কাজটাই করতেছে। এবং অবশেষে আমাদের রাউন্ড ফাংশন কি করে? সে 50% হিসাব করে কাজ করে। অর্থাৎ তার ভিতরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার দশমিকের পরের অংশটাকে সে 50% হিসাব করবে। অর্থাৎ দশমিকের পরের সংখ্যাটা যদি 5-এর নিচে হয় তাহলে সে নিম্নমানটা প্রকাশ করবে, অথবা যদি দশমিকের পরের সংখ্যাটা 5-এর উপরে হয় তাহলে সে উপরের পূর্ণ সংখ্যার মানটা প্রকাশ করবে। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার। সুতরাং আমরা এই সেল ফাংশনের ভিতরে 9.73 সংখ্যাটাকে দিলে আউটপুট পাবো 10, এবং পরবর্তীতে আমাদের ফ্লোর ফাংশন যেহেতু নিচের পূর্ণ সংখ্যাটাকে নিয়ে কাজ করে, তাহলে আমরা এই ফ্লোর ফাংশনের ভিতরে 9.73 দিলে আউটপুট পাবো 9। আমাদের ট্রাঙ্ক ফাংশন যেহেতু শুধুমাত্র মূল সংখ্যাটাকে নিয়ে কাজ করে, অর্থাৎ 9.73 পরিবর্তে সে শুধুমাত্র 9টাকেই আউটপুট প্রদর্শন করে, তাই এই ট্রাঙ্ক ফাংশনের ভিতরেও যদি আমরা 9.73 সংখ্যাটাকে দেই তাহলে আউটপুট পাবো 9। এবং আমাদের রাউন্ড লাইব্রেরি ফাংশন যেহেতু 50% হিসাব করে কাজ করে, তাহলে সে দশমিকের পরে হিসাব করবে, এবং দশমিকের পরে হিসাব করতে যেয়ে দেখবে যে দশমিকের পরের সংখ্যাটা আছে 7, অর্থাৎ 5-এর উপরে। তাহলে সে কি করবে? সে উপরের দিকের পূর্ণ সংখ্যাটাকে প্রকাশ করবে, অর্থাৎ 9-এর উপরের পূর্ণ সংখ্যা কত? 10। সুতরাং আমাদের এই রাউন্ড ফাংশনের ভিতরে 9.73 সংখ্যাটাকে দিলে সে আউটপুট দিবে 10। আশা করি এখন বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আমরা বিষয়টা খুব সহজে মনে রাখতে পারি এইভাবে। সেল অর্থ ছাদ, অর্থাৎ সে উপরের দিকের পূর্ণ সংখ্যা দিবে। ফ্লোর হচ্ছে নিচ, অর্থাৎ সে নিচের দিকের পূর্ণ সংখ্যা দিবে।
ট্রাঙ্ক কি করবে, শুধুমাত্র পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করবে, এবং রাউন্ড লাইব্রেরি ফাংশন কি করবে, 50% হিসাব করে কাজ করবে। এবং সর্বশেষ আমরা জানতে পারলাম আমাদের এই 4টা লাইব্রেরি ফাংশনে কি কাজ করে, তারা কোনো একটা দশমিক সংখ্যার একটা অ্যারাউন্ড মান প্রকাশ করে। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আপনারা যারা ক্লাসগুলো করতেছেন তারা ক্লাসগুলো দেখার পর ভিডিওতে লাইক করেন না। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওগুলোতে একটা করে লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন ক্লাসগুলো আপনাদের কেমন লাগছে। সকলকে নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।